আর ভালো লাগছে না গো বউ। এই চিন্তা মাথায় নিয়ে আর পারছি না। এবার ভাবছি বাবার পুরনো জমিটা উদ্ধার করে আনব। কিন্তু সমস্যা একটাই, জমিটা বাবা অভাবের কালে গ্রামের মরলের কাছে বন্ধক দিয়ে দিয়েছে। মরলও কি আর এত সহজে তা দিতে রাজি হবে? হাতে তো তেমন টাকা পয়সাও নেই। যা আছে তা তো দুবেলা ডাল ভাত খেতে খরচ হয়ে যায়। বাবার শেষ স্মৃতি এই শিমুল তলার জমিটিই আছে। এই জমির ফলন ও ঈশ্বর এর কৃপায় মন্দ না। হে ভগবান, মোরলের কাছ থেকে জমিটা উদ্ধার করে যেন মরা বাবার আত্মাকে একটু শান্তি দিতে পারি। আচ্ছা, আমি তাহলে এখন মোড়লের বাড়ি যাই। ও মোড়ল সাহেব বাড়িতে আছেন? আমি মমতাজউদ্দিনের ছেলে কামরুল বলছি। আমি কি ভিতরে আসতে পারি? কিছু জরুরি কথা ছিল আপনার সাথে। মোড়ল সাহেব, আমি আমার বাবার শিমুলতলির জমিটা ফেরত চাই। আমাকে তা ফেরত দিন। আমার বাবা মরার আগে আপনাকে সব টাকা পরিশোধ করেছিল। এটা আমার জমি এখন। না বাবা কামরুল, ওই জমিটা আর ফেরত দেওয়া যাবে না। আমি ওই জমিতে আখ চাষ করব। এখন আখ চাষে প্রচুর লাভ। তুমি এই জমির কথা ভুলে যাও। আর আমার কাছে এই জমির কাগজ আছে, সব আমার নামে। তোমার কাছে কোনো প্রমাণ নেই এই জমি তোমার বাবার। মোড়ল তো জমিটা দিল না। এখন আমার বাল্যকালের বন্ধু শেষ ভরসা। যাই, ওর কাছে গিয়ে বিষয়টা আলাপ করে দেখি। ও যদি কোন উপায় বাতলে দিতে পারে। বন্ধু হাসান, বাড়িতে আছো? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। বন্ধুকে সব খুলে বলল কামরুল। বন্ধু বলতেছে, ওহে বন্ধু, ধৈর্য ধরো। বসো চকিতে। তোমার কথা শুনে বুঝলাম মোড়লকে চালাকির সাথে শিক্ষা দিতে হবে। শোনো কামরুল, তুই গ্রামে রটিয়ে দে, তোর কাছে মোড়লের প্রতারণার প্রমাণ আছে। সেই কাগজ তোর বাবা সিন্ধুক রেখে গেছে। এই শুনে কামরুল বন্ধুর কথা মতন কাজ করল। গ্রামের সবাইকে বিষয়টা জানাল। এই শুনে মোড়ল কৃষকের কাছে এলো। তারপর মোড়ল বলল, আমরা জমিটা নিয়ে সমঝোতা করতে পারি। তুমি জমিটা আমাকে দিয়ে দেও কামরুল। না, আমি আমার বাবার জমি ফেরত চাই। বাবার জমি নিয়ে কোনো সমঝোতা নয়। আমার জমি আমাকে ফেরত দিয়ে দিন। এই কথার পর মোড়লের কিছু বলার রইল না। সে কোনো উপায় না পেয়ে জমিটা অনিচ্ছা থাকা সত্ত্বেও কামরুলকে ফেরত দিতে বাধ্য হল।